এই যে সেই বৈশাখী ছাত্রলীগের যে সাংগঠনিক সম্পাদক তাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশ কিন্তু নিয়ে যাচ্ছে। দর্শক, সরাসরি যুক্ত রয়েছি ইডেন মহিলা কলেজের সামনে থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইডেন কলেজের ভিতরে আসলে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী একজনকে কিন্তু শিক্ষার্থীরা আটকে রেখেছেন এবং সেই ঘটনার পরপরই কিন্তু আসলে উত্তপ্ত ছড়িয়ে পড়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে ইডেন কলেজের ভিতরে কিন্তু একজন ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রীকে কিন্তু অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা এবং আমরা যতটুকু জেনেছি যে নিষিদ্ধ এই ছাত্রলীগ নেত্রী এখানে এসেছিলেন কোনো কাজে, আসার পর শিক্ষার্থীদের নজরে আসার পর কিন্তু আসলে আটকে যায়। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জায়গার মধ্যেই কিন্তু আসলে মাল্টিমিডিয়া বা অনলাইন যে পোর্টালগুলো রয়েছে সেই পোর্টালের কাউকে কিন্তু আসলে ইডেন কলেজের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা একটু আগে দেখেছি যে স্যাটেলাইট 71 টেলিভিশনকে কিন্তু আসলে তারা ঢুকতে দিলেও কিন্তু যে মাল্টিমিডিয়া যে টিম রয়েছে বা অনলাইন যে পোর্টালগুলো রয়েছে তাদের কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে ইডেন মহিলা কলেজের সামনে থেকে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশ ভিতরে প্রবেশ করছে এবং ভিতরে আসলে 4টি মিডিয়াকে প্রবেশ করতে দিয়েছে, যেমন অভিযোগ পাওয়া যাচ্ছে যে 4টি মিডিয়ার বাইরে অন্য কোনো মিডিয়াকে আসলে ইডেন কলেজের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ রয়েছে। সিকিউরিটির কারণে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং সিকিউরিটি বলছিল যে 4টি মিডিয়া ছাড়া অন্য কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না, এমনটি কিন্তু সিকিউরিটি জানাচ্ছিল আমাদেরকে। দর্শক, এই মুহূর্তে পুলিশ আসছে এবং দর্শক, আমরা এই মুহূর্তে ইডেন কলেজের ভিতরে প্রবেশ করছি। পুলিশ যাচ্ছে কিন্তু আসলে সেই অবরোধের খবর পাওয়ার পর। দর্শক, আপনাদেরকে জানিয়ে রেখি যে আমরা এই মুহূর্তে ইডেন কলেজের ভিতরে প্রবেশ করছি এবং আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু ভিতরে প্রবেশ করছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে নিষিদ্ধ ছাত্রলীগের একজন নেত্রীকে আসলে এই ইডেন কলেজের ভিতরে শিক্ষার্থীরা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অবরোধ করে রেখেছে এবং তার পরবর্তীতে কিন্তু একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে এই ইডেন মহিলা কলেজের প্রাঙ্গণে এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। দর্শক, প্রথমে যে বিষয়টি জানিয়ে রাখি যে ইডেন কলেজের প্রবেশ পথে আসার পর কিন্তু মিডিয়া যারা রয়েছে তাদেরকে প্রবেশ করতে কিন্তু দেওয়া হচ্ছিল না, কারণ বলা হচ্ছিল যে 4টি মিডিয়ার শুধু প্রবেশের অনুমতি রয়েছে, সে 4টি মিডিয়া ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। পরবর্তীতে সবাই যখন ক্ষিপ্ত হয়ে পড়ে, মাল্টিমিডিয়া যারা রয়েছে, অন্যান্য মিডিয়া যারা রয়েছিল তারা ক্ষিপ্ত হয়ে যাওয়ার পর কিন্তু আসলে তাদেরকে গেট খুলে দেওয়া হয়। এর আগে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি কলেজের। আপনি একটু গেটে যাই, অনুপস্থিত নিয়ে আসেন গাড়ি সহ। সংগঠনের নেত্রী হয়ে সে কিভাবে ক্যাম্পাসে আসলো? আমরা ওনাকে কিছু মেয়েরা মিলে আটক করেছি, এরপর লালবাগ থানা থেকে পুলিশ এসেছে। সব দিকে তাকাবেন, তার পরিচয়টা কি দিবেন? তার নাম বৈশাখী, সাংগঠনিক সম্পাদক ছিলেন, মার্কেটিং ডিপার্টমেন্ট। দর্শক, সে সাংগঠনিক সম্পাদক ছিল মার্কেটিং ডিপার্টমেন্টের। দর্শক, তার নাম যেটি শিক্ষার্থীরা বলছিলেন যে তার নাম হলো বৈশাখী এবং সে মার্কেটিং ডিপার্টমেন্টে সে ছিল এবং সে আজকে সরাসরি সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন কলেজের এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। লালবাগ থানা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন, সেই বিষয়টি জানানো হয়েছে। আপনাদের দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, একটু বিষয় আপনাদের দর্শক সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে ইডেন মহিলা কলেজ থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইডেন মহিলা কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেত্রী বৈশাখী সে কিন্তু আজকে ইডেন কলেজে এসেছিল।
বৈশাখী সাংগঠনিক সম্পাদক মার্কেটিং ডিপার্টমেন্টের যে সাংগঠনিক সম্পাদক বৈশাখী, সে কিন্তু আসলে আজকে ইডেন কলেজে এসেছিল পরীক্ষা দিতে, এবং সাধারণ শিক্ষার্থীরা যখন তার উপস্থিতি লক্ষ্য করে এবং তার উপস্থিতি টের পায়, তখন কিন্তু তারা তাকে অবরুদ্ধ করে রাখে এবং থানাতে খবর দেওয়ার পর এই মুহূর্তে কিন্তু লালবাগ থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসেছে এবং যতটুকু জেনেছি আমরা সর্বশেষ তাকে কিন্তু ভিতর থেকে বাহির করে নিয়ে আসবে অল্প কিছু সময়ের মধ্যে। আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে কিন্তু ইডেন মহিলা কলেজের ভেতর থেকে থানাকে তারা খবর দেয়, এবং এই মুহূর্তে কিন্তু লালবাগ থানার প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু যেটি জানাচ্ছিলেন যে অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু তাকে ভিতর থেকে বাহির করে নিয়ে আসা হবে, যেমনটি জানাচ্ছিলেন শিক্ষার্থীরা। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এই বৈশাখী কিন্তু ইডেন মহিলা কলেজের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন এবং তিনি মার্কেটিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেন। আজকে সে ইডেন কলেজে কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য এসেছিল এবং সাধারণ শিক্ষার্থীরা যখন নিষিদ্ধ সংগঠনের এই নেত্রীর উপস্থিতি টের পায়, সাথে সাথেই তারা কিন্তু সেই নেত্রীকে তারা অবরুদ্ধ করে রাখে এবং অবরুদ্ধ করে কিন্তু তারা লালবাগ থানায় তারা কিন্তু খবর দেয়। এই মুহূর্তে লালবাগ থানার কিন্তু পুলিশ প্রশাসন তারা কিন্তু ইডেন মহিলা কলেজের ভিতরে রয়েছে এবং আমাদেরকে যেটি জানাচ্ছিলেন সাধারণ শিক্ষার্থীরা যে অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু সেই শিক্ষার্থীকে ভিতর থেকে কিন্তু বাহিরে নিয়ে আসা হবে। এমন আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু তাকে ভিতর থেকে বাহির করে নিয়ে আসার প্রসেসিং চলছে এবং তাকে কিন্তু বাহিরে নিয়ে আসা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু দেখছি যে তাকে কিন্তু বাহিরে নিয়ে আসছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ইডেন মহিলা কলেজের সাবেক ইডেন মহিলা কলেজ দর্শক, এই মুহূর্তে কিন্তু নিয়ে আসা হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের নিষিদ্ধ নেত্রী সাংগঠনিক সম্পাদক বৈশাখী, তাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু ভিতর থেকে বাইরে করে নিয়ে আসা হচ্ছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, বৈশাখী কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট ছিলেন এবং ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সে কিন্তু সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন এবং সে বৈশাখী আজকে কিন্তু ইডেন কলেজে একটি পরীক্ষার জন্য এসেছিলেন এবং তার পরীক্ষার উপস্থিতি টের পেয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাকে অবরুদ্ধ করে রেখেছিলেন। এই মুহূর্তে তারা লালবাগ থানার পুলিশ কিন্তু এসে সেই বৈশাখীকে কিন্তু নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে পুলিশ প্রশাসন বাইর হয়েছে এবং সেই বৈশাখীকে কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, এই সেই এই যে সেই বৈশাখী ছাত্রলীগের যে সাংগঠনিক সম্পাদক, তাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশ কিন্তু নিয়ে যাচ্ছে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে কিন্তু বৈশাখী কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বৈশাখী কিন্তু এই মুহূর্তে কিন্তু নিয়ে যাচ্ছে, আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম। দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু দর্শক সরাসরি যুক্ত রয়েছে ইডেন মহিলা কলেজ থেকে। আপনারা জানেন যে এই বৈশাখী কিন্তু ইডেন মহিলা কলেজের সাংগঠনিক সম্পাদক ছিল। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু পুলিশ লালবাগ জোনের পুলিশ কিন্তু ইডেন কলেজ যে ছাত্রলীগের যে আপনি কোন পদে ছিলেন ছাত্রলীগের? কোন পদে ছিলেন ছাত্রলীগের? দর্শক, এই মুহূর্তে কিন্তু দেখছেন যে ইডেন কলেজের যে নেত্রী বৈশাখী, তাকে কিন্তু পুলিশ কিন্তু নিয়ে যাচ্ছে এবং আপনারা যেমনটি দেখছেন পুলিশ কিন্তু এই মুহূর্তে তাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আপনারা জানিয়ে রাখি, এই বৈশাখী কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু আসলে তাদের ক্ষোভ প্রকাশ করছে যে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী সে কিভাবে কলেজে এসে প্রবেশ করতে পারে, যে সে পরীক্ষা দেওয়ার জন্য, সেটি কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন পুলিশের গাড়ির সামনে থেকে।